আমার কাছ থেকে বিদেশ বলতে উড়িষ্যার মেহমান আসেন আমার কাছে এবং আসামের মেহমান আসেন। আমি প্রত্যেক বছরেও তাদের ব্যবস্থা করে থাকি। আমার যেমন এখানে যে ব্যবস্থা করেছি আসামের লোকেদের, তাদের জন্য আমি আলাদা করে আলাদা প্যান্ডেল থাকার জায়গা, তাদের খাওয়া দাওয়া বাথরুমের জায়গা করা আছে আলাদা করে, এবং তাদের ইফতারের ব্যবস্থা আলাদা, তাদের তারাবির পরে খাবার ব্যবস্থা আলাদা, সেহরি ব্যবস্থা আলাদা। আমি টোটালটা মেনটেন করেছি। আমার তরফ থেকে গুণাগার যতটা চেষ্টা আল্লাহ করিয়েছেন করেছি। আমাদের সমস্ত কাজে আলহামদুলিল্লাহ ঠিক আছে। আল্লাহ যেটা করেছেন এবার বাকি কবুল করা মালিক হচ্ছে আল্লাহ। কেউ যদি সেরি নিতে চলে গেলে লাইন দাও। কেউ যদি সেরি নিতে চলে গেলে লাইন দাও। ভাই এদিকে ভাই ভাই এদিকে ওতে ওতে হবে ওতে হবে আমাদের লাইন অত লাইন দেয় খাবি তো আপনি কি করেছেন এই ইসালে সাহেব, আপনি কি পরিষেবা দিয়েছেন? দাদা হুজুর ইসলাম সাহেবের পরিষেবা আমি আর কি দেবো, কারো দেওয়ার ক্ষমতা নেই। তবে গুণাগার যতটা চেষ্টা করেছি, আমার 3 দিন ধরে আমার প্রত্যেক দিনের ইফতারের ব্যবস্থা ছিল এবং প্রত্যেকদিন রাতের খাওয়ার ব্যবস্থা ছিল। আজকে যেহেতু শেষ দিন, আজকে মানে সারা রাত খাওয়া দাওয়া। আমরা ইফতারের ব্যবস্থা করেছি পার ডে প্রায় আমার এই 3 দিনের পানির হিসাব হচ্ছে আমি 50,000 পানির বোতল আমার নেওয়া আছে 3 দিনের জন্য, এবং প্রায় 20,000 কলা আছে, আমাদের 30 পিস আপেল রয়েছে, 7,000 পিস মুসাম্বি রয়েছে, শশা রয়েছে আপনার 1200 কেজি, আপনার চিড়ে মুরগি রয়েছে, চিড়ে 10 বস্তা করে, মানে এইভাবে আমাদের হিসাব করেছি। ইফতার আমাদের ইফতার দেওয়া হয়েছে প্রায় 14 রকম ইফতার দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে। আর তাছাড়া তারাবির পরেই আমরা খাওয়ার ব্যবস্থা করেছি। প্রত্যেকদিন তারাবির আগে 2 ঘন্টা করে খাওয়াই, আবার সেহরির সময় রাত্রি 1টা দিয়ে খাওয়াই। তো আজকে শেষ দিন, লোকের একটা চাপ, মানে তারাবির পর থেকে একেবারে চলছে সেহরি খাওয়ার ব্যবস্থা। মাঝখানে একটু ভাত শর্ট কম্পোর্টের কারণে মানে এত লোক যোগান দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে, যেহেতু আমার শর্ট জায়গা। তারপরও আমি আবার এখন 10 বস্তা মুড়ি, আবার 20 বস্তা মানে 20 পেটি আপনার কলা, আর শশা আমার রয়েছে প্রায় 20 পেটি আমি নিয়ে এসেছি। এখন যতক্ষণ আমার দেওয়া চাই, আর মোটামুটি আমার রাত 2টো পর্যন্ত আমার খাওয়ার ব্যবস্থাও রেডি হয়ে যাবে। আবার রাত 2টো থেকে আপনার গোস্ত আছে, সবজি আলু তরকারি আছে, ডাল আছে, সাদা ভাত দিয়ে মোটামুটি যতটা চেষ্টা করা যায়। আমরা ভেবেছিলাম যে রমজান মাসে লোক হবে না, কিন্তু আজকে শেষ দিনে যা দেখলাম, মানে কি বলবেন? ব্যাপার হচ্ছে 36 বছর পরে আল্লাহ দুবার দেখালেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কার নসিবে রমজান মাস আর ইসলাম সব পড়েছে,
সবার তো হয় না, আল্লাহ আমাকে দুবার মিলিয়েছেন, অনেকের হয়তো নতুন আছেন, তারা সেটারও একটা ইয়াদদাস করে রাখতে চাইছে যে আমরা ইসলাম সাহেবের রমজান পড়ে চলে গিয়েছি। আর দাদা হুজুর ইসলাম সাহেব, এই ইসলাম সাহেব কবুলিয়াত ইসলাম সাহেব কারোকে বলার দরকার নেই, কারো প্রচার করার দরকার হয় না। কবুলিয়াত ইসলাম সাহেব আল্লাহ রহমতে প্রত্যেক বছরই প্রত্যেক মানুষের একটি কথা যে এবছরের সবচেয়ে বেশি লোক, এবছর প্রচুর লোক, এ লোক জীবনে কমবে না কিয়ামত পর্যন্ত, যেহেতু এটা কবুলিয়াত ইসলাম সাহেব নিয়ত দাদা ভালো ছিল। এবার কিছু শতমার্গ একজন লোক আছে, তারা যদি মনে করে ফুটবলকে বদনাম করার জন্যে এই হোটেলের কথা বলা হয়েছে, হোটেল বারণ করা হয়েছে, হয়তো কেউ হোটেলে খেতে পারে বা হোটেল খুলে রাখতে পারে, বা কেউ যদি ফুটবল মুনাফেক মানুষ আছে, তারা আবার ফুটবলকে পছন্দ করে না, তাদের আত্মীয়কে ফুটবল ঢুকিয়ে দেয়, কেউ এরকম ফটো তুলে নেবে। আবার কেউ হয়তো আগে বছরের হোটেলে খেয়েছে দিনের বেলা, সেই ফটো তুলে আবার বাজারে পোস্ট করে বলবে যে এটা ফুটবল রোজার সময় খাচ্ছে, থাকবে। মোটামুটি এই যারা এই সমস্ত কাজগুলো করে এরা আমাদের ভালো জীবনে চায় না, আর খারাপ তো ছেড়ে দেন না, এদের ভাবার সময় নেই আমাদের। ইসারা সাহেবে রমজান মাস পড়েছে, আমরা জানি রমজান মাসে একটা আল্লাহর রহমত থাকে, অবশ্যই। তারপরেও দাদাজুরের নেক ফয়েজ আছে। অবশ্যই। আপনার ভক্ত মুরিদ যারা এই ইসারা সাহেব শেষ করে ফিরবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, তারা কিভাবে চলবে? যারা দাদাপীর হিসাবে এসেছেন তাদের জন্য আমার একটা খাস বার্তা, দাদা হুজুরকে ভালোবেসেছেন, দাদাপীর হিসাবে এসেছেন, যেভাবে আল্লাহ আপনার ওখানে নিয়ে এসছেন, দোয়া করে আল্লাহ যেন মানুষের বাড়ি ফিরিয়ে দেন। যখন এখান থেকে যাবেন দাদা হুজুরের রুহানি দোয়া কীভাবে পাবেন, রুহানি দোয়া কীভাবে নেবেন, সেই উদ্দেশ্যে এখান থেকে যাবেন। 2 নম্বর একটা কথা মাথায় রাখবেন, দাদা হুজুরের মুরিদ যখন দাদাপীরের নীতি আদর্শের উপরে মজবুত থাকবেন, কে কী ফতোয়া দিচ্ছে অত দেখার দরকার নেই। ইমাম যখন আমাদের দাদা হুজুর তার নীতি মতপথ আদর্শ যেটা আছে, যেটা বলে গিয়েছেন, সেটাই কর্তব্য হচ্ছে আমাদের পালন করা। কার কি দলিল আছে না আছে সেটা তাদের কাছে আছে। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা সব ইমামকে মানি, একটা অনুসরণ করেছিলি। দাদা হুজুর যে একা হক এটাই বলবো না, আর অনেকে থাকতে পারেন বা আছেন যারা দাদা হুজুর মুরিদ, তাদের কাছে দাদা হুজুরই হচ্ছে শ্রেষ্ঠ, ব্যাস এটুকুই শেষ কথা। অতএব মুরিদ যখন দাদা হুজুর যেভাবে চলেছেন, যেটা করেছেন সেটা আমল করেন। অনেকে দলিল অনেক আছে, আমরা হানাফি মানুষ, আমাদের হানাফি ছাড়াও সাবির অনেক দলিল আছে, আমরা হানাফি সম্মান করি ওনার দলিলকে, আমরা আমল করি না, কারণ আমরা হানাফি। মুরিদ যখন দাদা হুজুরে বলছেন, দাদা হুজুরের নীতি আদর্শ আমল করেন, কে কী দলিল দেখাচ্ছে না দেখাচ্ছে সেটা তার কাছে। সিলসিলা ফুটবল শরীফের নীতি আদর্শ দাদা যেটা বলে দিয়েছেন তার উপর আমল করেন, যেটা করেছেন সেটা আমল করেন, যেটা করেন না দূরে থাকেন। যায় না যে ফতোয়া অনেক কিছু আছে, ফুরফুরা আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম মেজর রহমতুল্লাহ আলাইহি, তিনার কিতাবের মধ্যে উনি অনেক কিছু জিনিস লিখেছেন, এটা জায়েজ এটা জায়েজ নয়, এটা অমুক লিখেছেন ফতোয়া অনুযায়ী, কিন্তু আমল করেছেন কিন্তু যেটা ওটা হচ্ছে আলাদা। দাদা হুজুর যেমন সালাম কিয়াম করতেন, মুস্তাহসান জায়েজ, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই, দাঁড়িয়েও যায় বসেও যায়, আমরা মানি। কিন্তু আমার দাদা হুজুর কোনোদিন দাঁড়িয়ে সালাম বসে সালামের ফতোয়া দিয়েছেন, আমল করেন না। বলেছেন কি, আমি আবু বকর যখন সালাম পড়ি নবীর ওপরে তাজমি দাঁড়িয়ে সালাম পাঠ করি, ফতোয়াই জায়েজ বলেছেন, আমল জায়েজ করেছেন। মুরিদ যখন আমলটাকে চলেন। ভাই পড়ে যাবে, ব্যাগের লেগে পড়ে যাবে। রাস্তা ছেড়ে লোক যাবে, রাস্তা ছেড়ে